তো আরেকবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে পি কোচিং সেন্টার। তো আজকের যে নিউজটা, সেই নিউজটা হচ্ছে কি বিপিএসসি টিআরই 3 যে ওএমআর রেসপন্স শিট, সেই রেসপন্স শিট সম্পর্কিত নিউজ বা তথ্য। এর নোটিশ অলরেডি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু অলরেডি প্রোভাইড করে দেওয়া আছে, তো তোমরা সেখানে কেউ কিন্তু দেখে নিতে পারো। তো যে বিষয়টা হচ্ছে কি, এইখানে সম্পূর্ণ বিষয়টা যেহেতু হিন্দিতে আছে, তাই অবশ্যই আমি একটু নিউজটা বলে দেওয়াটাই সব থেকে বেস্ট মনে করলাম, তাই তোমাদের সাথে কিন্তু আমরা চলে এলাম। তো যে বিষয়টা বলা হয়েছে, তো এইখানে যেটা বলে দেখতে পাচ্ছি আমরা যে আবশ্যক সূচনা যেটা দেওয়া আছে, আবশ্যক সূচনা বিজ্ঞাপন সংখ্যা 22/2024, ঠিক আছে। विद्यालय अध्यापक की पदों पर नियुक्ति हेतु दिनांक 19/7/2024 से 22/7/2024 तक आयोजित लिखित प्रतियोगिता पुनर्परीक्षा एवं विज्ञापन संख्या 23/2024 सहायक वास्तुविद के पदों पर नियुक्ति हेतु दिनांक 18/7/2024 को आयोजित लिखित प्रतियोगिता परीक्षा में सम्मिलित सभी अभ्यर्थी को सूचित किया जाता है कि दिनांक 18/9/2024 दिनांक 24/9/2024 तक स्वयं के डैशबोर्ड में लॉगिन करके अपना ओएमआर सीट एवं रेस्पन्स सीट डाउनलोड कर सकते हैं। তাহলে যে পরীক্ষাটা হয়েছিল 19 তারিখ থেকে এবং 19 তারিখ থেকে 19/7/2024 তারিখ থেকে 22/7/2024 তারিখ পর্যন্ত, তার সেই পরীক্ষা একবার ওএমআর শিট অর্থাৎ রেসপন্স শিট দিয়েছিল। সেখানে কিছু গড়বড়ি থাকার জন্য বা প্রবলেম থাকার জন্য কী হয়েছিল, পুনরায় কিন্তু আবার রেসপন্স শিট কিন্তু নিজেদের যে ড্যাশবোর্ড ছিল সেই ড্যাশবোর্ড থেকে কিন্তু তুলে নেওয়া হয়েছিল। তো সেই রেসপন্স শিট পুনরায় কিন্তু আবার প্রকাশিত করা হয়েছে। সেই ওএমআর শিট কবে থেকে ডাউনলোড করা যাবে, সেই ওএমআর শিট কিন্তু ডাউনলোড করা যাবে 18 তারিখ থেকে, অর্থাৎ কাল থেকে কিন্তু ডাউনলোড করা যাবে। কোথায় দেখতে পাবো আমরা, বিপিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে লগ ইন করতে হবে। কি নিজের যে ইউজার আইডি আছে এবং পাসওয়ার্ড, সেখানে লগ ইন করার পর নিজের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে গিয়ে নিজেদের যে রেসপন্স শিট এবং ওএমআর শিট কিন্তু ডাউনলোড করা যাবে। এই বিষয়টা কিন্তু বলে দেওয়া হয়েছে কত তারিখ থেকে, 18 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, ঠিক আছে। এবং ডাউনলোড করার পর কি বলা হয়েছে, डाउनलोड ओएमआर सीट एवं रेस्पॉन्स सीट में त्रुटि रहने पर दिनांक 27/9/2024 तक एग्जाम कंट्रोल bpsc.gov.in पर आपत्ति कर सकते हैं। তাহলে যদি রেসপন্স শিটে যদি কোনো প্রকার যদি অসুবিধা থাকে বা ভুল হয়ে থাকে, তো অবশ্যই 27 তারিখ পর্যন্ত বিপিএসসির যে কন্ট্রোলার আছে, যে কন্ট্রোলার যে ইমেল আইডি আছে, সেই ইমেল আইডি কিন্তু নিজেদের আপত্তি কিন্তু জানাতে বলা হয়েছে। এবং তার সাথে বলা হয়েছে অন্য किसी माध्यम से प्राप्त आपत्ति एवं उक्त निर्धारित तिथि के बाद प्राप्त आपत्ति पर विचार नहीं किया जाएगा। তাহলে ওই সময়ের মধ্যে যদি আপত্তি করা হয় তাহলে ভালো, না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোনো আপত্তি নেওয়া হবে না। এটা বলে দিয়েছে যে साथ ही दिनांक 24/9/2024 तो डाउनलोड नहीं करने की स्थिति में आयोग की वेबसाइट पर ओएमआर सीट उपलब्ध नहीं रहेगा। তাহলে 24/9/2024 তারিখের মধ্যে যদি ওএমআর যদি ডাউনলোড করাতে না পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু 24 তারিখের পর কোনো প্রকার কিন্তু ওএমআর ডাউনলোড করতে পারবে না। এই বিষয়টা কিন্তু বলে দেওয়া হয়েছে। তাহলে বিষয়টা কী হলো যে 18 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ওএমআর ডাউনলোড করা যাবে এবং 27 তারিখ পর্যন্ত আপত্তি করা যাবে, ঠিক আছে। 27 তারিখ পর্যন্ত কিন্তু আপত্তি করা যাবে, ঠিক আছে। তাহলে ওই সময়ের মধ্যে যদি কোনো কিছু করতে না পারি, তো সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোনো সুযোগ দেওয়া হবে না। আর আপত্তি করার জন্য কিন্তু আমাদের যে এক্সাম কন্ট্রোলার bpsc.gov.in যে অফিসিয়াল এই ইমেল আইডি আছে, সেই ইমেল আইডিকে কিন্তু আপত্তি করতে হবে। এইটুকু হচ্ছে আমাদের বিষয় ছিল এই ভিডিওতে, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু যদি আমরা কোনো নিউজ পাই অবশ্যই আমরা তুলে নেব, ঠিক আছে। এখনকার মতন সকলকে জয় হিন্দ।